জীবনে যদি আপনি সত্যি কিছু করতে চান তাহলে আপনি সব কিছুই করতে পারবেন। শুধু আপনার ভেতরে ইচ্ছা শক্তি থাকার খুব প্রয়োজন। তাই নিজের ইচ্ছা শক্তিকে সবসময় টিকিয়ে রাখুন, বাঁচিয়ে রাখুন। নমস্কার, আমি সন্দীপ পাল। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কন্যা রাশি। কন্যা রাশি জাতক বা জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসটা ঠিক কীরকম থাকতে চলেছে, গ্রহের স্থিতি আপনাদের জন্মকুণ্ডলীতে কীরকমটা থাকবে এবং গ্রহ আপনাদের কীরকম প্রভাব দেবে এই মাসটা আপনাদের স্বাস্থ্য, অর্থ, শিক্ষা, প্রেম, দাম্পত্য জীবন, চাকরি, ব্যবসা এবং আপনাদের ভাগ্য ঠিক কীরকম থাকতে চলেছে সেই বিষয়ে একদম বিস্তারিত আলোচনা করব। আর ভিডিও শেষে কী উপায় করবেন সেটাও জানিয়ে দেবো, তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি বাড়িতে বসেই আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান তাহলে নাম্বার চ্যানেল ও ভিডিওর ডেসক্রিপশানে থাকবে। সবার প্রথমে দেখে নেওয়া যাক গ্রহের স্থিতি আপনাদের জন্মকুণ্ডলীটা ঠিক কীরকমটা থাকতে চলেছে। বন্ধুরা, আপনাদের কন্যা রাশি, এই যে রাশি বলে প্রেডিকশানটা, এটা চন্দ্রকুণ্ডলী হিসাবে কিন্তু বিশ্লেষণ করা হবে, লগ্ন কুণ্ডলী হিসাবে কিন্তু নয়। ফার্স্ট হাউস আপনাদের কন্যা রাশি পড়ছে এবং কন্যা রাশির যে লর্ড বুধ বর্তমানে কিন্তু দ্বাদশ স্থানে আছে। শুক্র আছে সেকেন্ড হাউসে, রাহু আপনাদের ষষ্ঠ স্থানে ট্রানজিট করবে, পুরো মাসটাই থাকবে। শনি থাকছে আপনাদের সপ্তমভাবে, মঙ্গল আপনাদের দশমভাবেই থাকবে। মঙ্গল এখানে তবে মিড সেপ্টেম্বরের পর মানে 19 তারিখের পর আপনাদের এখানে কিন্তু 11th হাউসে চলে আসবে বৃহস্পতির সাথে। আর বৃহস্পতি বর্তমানে আছে 11th হাউসে, তার উচ্চ রাশিতে। আর দ্বাদশ স্থানে সূর্য, বুধ, কেতু আছে। বুধ এখানে 7 তারিখের পর আপনাদের ফার্স্ট হাউসে চলে আসছে, আর সূর্য 17 তারিখের পর আপনাদের ফার্স্ট হাউসে চলে আসছে। আর শুক্র আপনাদের ফার্স্ট হাউসে ছিল, 3 তারিখের পর আপনাদের সেকেন্ড হাউসে কিন্তু শুক্র চলে আসবে। আর পুরো মাসটাই শুক্র এখানে সেকেন্ড হাউসে থাকবে। তো সবার প্রথমে স্বাস্থ্যকে নিয়ে আমরা যদি অ্যানালাইসিস করি, স্বাস্থ্য আপনাদের কীরকম থাকবে। বন্ধুরা, ফার্স্ট হাউস থেকে কিন্তু স্বাস্থ্যের বিচার করা, হেলথের বিচার করা। ফার্স্ট লর্ড আপনাদের বুধ বর্তমানে আপনাদের দ্বাদশ স্থানে আছে, দেখতে পাচ্ছেন বুধ এখানে দ্বাদশ স্থানে আছে। এবং রাহু আপনাদের ষষ্ঠ স্থানে আছে, কারণ ষষ্ঠ স্থান থেকেও কিন্তু আমরা রোগকে কিন্তু বিচার করি যে কী ধরনের রোগ আমাদের হতে পারে। তো বর্তমানে আপনাদের কিন্তু পেটের সমস্যা কিন্তু খুব হচ্ছে, স্কিন রিলেটেড কোনো ইস্যু আপনারা ফেস করছেন। যদি এরকম কিছু সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। স্কিনের সমস্যা, ডাইজেস্টিভ সিস্টেমের কিছু সমস্যা হচ্ছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে গ্যাসজনিত কিছু সমস্যা হচ্ছে, জয়েন্ট পেন, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, হঠাৎ করে পায়ে খুব আপনাদের কিন্তু পেন, ব্যথা এটা কিন্তু বেড়ে গেছে দেখা যাচ্ছে। তবে এখানে 7 তারিখের পর বুধ যখন ফার্স্ট হাউসে চলে আসবে আপনাদের কিন্তু সেই সমস্যা কিন্তু একদমই কেটে যাবে, অনেকটা মানে প্রায় 90% আপনাদের সমস্ত রোগ কিন্তু চলে যাবে। ওষুধপত্র যদি খান সেই ওষুধ কমে যাবে। তাই 7 তারিখের আগে পর্যন্ত স্থিতি একটু খারাপ আমি দেখতে পাচ্ছি, তারপরে কিন্তু আপনাদের যে হেলথের যে প্রবলেম আছে সেগুলো একদম কেটে যাবে। আর সূর্য দ্বাদশ স্থানেই থাকবে, সূর্য 17 তারিখ পর্যন্ত দ্বাদশ স্থানে থাকবে। তবে এখানে সূর্য দ্বাদশ স্থানে কী হয়, একটু সেলফ কনফিডেন্সের কিন্তু অভাব ঘটায়। 17 তারিখের আগে পর্যন্ত আপনাদের কনফিডেন্সের কিছু অভাব দেখা দিতে পারে। আপনারা যদি কোনো চাকরিতে যাচ্ছেন বা কোনো মানে এমন কিছু কাজ করছেন যেখানে কনফিডেন্সের প্রয়োজন, ঠিক আছে, কারোর সঙ্গে কথা বলতে চাইছেন, সোশ্যালি ইন্টারাক্ট করতে আপনাদের অতটা ভালো লাগবে না, কারোর সঙ্গে মিশতে অতটা ভালো লাগবে না, একটু লো এনার্জি আপনারা ফিল করতে পারেন। তবে সেটা 17 তারিখের পর সূর্য যখন ফার্স্ট হাউসে চলে আসবে, বুধের সঙ্গে যখন থাকবে, বুধাদিত্য রাজযোগ বন্ধুরা এখানে নির্মাণ করবে। আর ফার্স্ট হাউসে সূর্য এক্সল্টেড হয় কালপুরুষ কুণ্ডলিতে, আর খুব বলি স্থিতি এটা মানা হয় সূর্যের প্লেসমেন্ট। ফার্স্ট হাউসে সূর্যের প্লেসমেন্ট অত্যাধিক বলি স্থিতি মানা হয়। তো তার মানে 17 তারিখের পর আপনাদের কিন্তু খুবই ভালো সূর্যের প্লেসমেন্ট কিন্তু হতে চলেছে। তো এর জন্য আপনাদের হেলথ তো ইমপ্রুভ করবেই, তার সাথে আপনাদের যে প্রতিষ্ঠা, নাম, সুনাম এগুলো কিন্তু বাড়াবে। এবার কথা বলবো আপনাদের শিক্ষা, যেসব বিদ্যার্থীরা যারা পড়াশোনা করছেন তাদের এই মাসটা ঠিক কীরকম থাকতে চলেছে। বন্ধুরা, পঞ্চম ভাব, এই পঞ্চম ভাব থেকেই কিন্তু আমরা এডুকেশানের বিচার করা হয়। তো পঞ্চম ভাবের অধিপতি শনি আছে বর্তমানে সপ্তম ভাবে, এবং পঞ্চম ভাবকে বৃহস্পতি কিন্তু দৃষ্টি দিচ্ছে তার উচ্চ রাশিতে বসে। মঙ্গলও কিন্তু অষ্টম দৃষ্টি এখানে আপনাদের পঞ্চম ভাবে পড়ছে। তো মঙ্গল, বৃহস্পতি এবং শনির যে প্লেসমেন্ট এত ভালো, তো এখানে এডুকেশানে দেখতে পাচ্ছি আপনাদের এই মাসটা এক্সেলেন্ট হতে চলেছে। যদি কোনো পরিবর্তন করার থাকে, কোনো জায়গায় অ্যাডমিশান নেওয়ার থাকে, নিয়ে নিন, কারণ এই মাসটা এডুকেশানের জন্য আমি খুব ভালো দেখতে চলেছি। যদি কিছু এক্সাম থেকে থাকে, এক্সাম ভালো হবে, আপনাদের পড়াশোনার মধ্যে রুচি বাড়বে, আপনারা কেরিয়ারে একটা দেখবেন একটা ভালো দিশা আপনারা পাবেন।
এতদিন ধরে আপনাদের মধ্যে অনেক কনফিউশন চলছিল যে কী করব, কোন জায়গায় অ্যাডমিশান নেবো, কোন জায়গায় ভর্তি হব, এই সাবজেক্ট আমার জন্য ভালো কি না, যে অনেক রকম দ্বন্দ্ব আপনাদের মধ্যে কিন্তু চলছিল, সেই দ্বন্দ্ব একদমই কেটে যাবে। অলরেডি যদি আপনারা কোনো জায়গায় নতুন জায়গায় অ্যাডমিশান নিয়ে ফেলেছেন, তো আপনাদের কিন্তু মাথাটা ঠান্ডা করে আর আপনাদের ডিসিশানকে সেটা কিন্তু সঠিক মানা উচিত। কারণ গ্রহের প্লেসমেন্টই এরকম দেখাচ্ছে যে আপনারা সঠিক ডিসিশানই নিয়েছেন বা নেবেন। কারণ এডুকেশান এখানে অত্যাধিক ভালো আমি দেখতে পাচ্ছি, আর এই এডুকেশানই ভবিষ্যতে আপনাদের কেরিয়ার দেবার জন্য খুব কার্যকরী হয়ে দাঁড়াবে। কেরিয়ারে খুব ইম্পর্টেন্ট এখানে কিন্তু রোল এখানে তৈরি করবে আপনাদের যে বর্তমান যে জায়গায় আপনারা অ্যাডমিশান নেবেন বা যে ফিল্ডে আপনারা যেতে চাইছেন। ওভারঅল এডুকেশানের জন্য আমি এখানে দেখতে পাচ্ছি এখানে গ্রহের যে স্থিতি সেপ্টেম্বর মাসে কিন্তু খুব ভালোই থাকতে চলেছে। এবার কথা বলবো আপনাদের লাভ লাইফ, প্রেম জীবন ঠিক কীরকম থাকতে চলেছে। বন্ধুরা, পঞ্চম ভাব থেকেই কিন্তু আমরা রিলেশনশিপ, প্রেম সম্পর্ক কিন্তু বিচার করি। আর পঞ্চম অধিপতি শনি বর্তমানে মীন রাশিতে আছে আপনাদের 7th হাউসে। আর 7th হাউসে শনি কিন্তু উচ্চ হয়, কালপুরুষ কুণ্ডলিতে শনি এই হাউসেই কিন্তু উচ্চস্থ হয়, এক্সল্টেড হয়। কারণ 7th হাউস রিলেশনশিপের ভাব। আর রিলেশনশিপ চালাতে গেলে দেখবেন আপনাকে ঠান্ডা হতে হয়। গরম মেজাজ নিয়ে কখনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। ইগো, অহংকার, গরম মেজাজ, কটু কথা, এইগুলোকে নিয়ে কিন্তু রিলেশনশিপ টেকে না। তাই রিলেশনশিপকে টিকিয়ে রাখার জন্য শান্ত হতে হয়, নম্র হতে হয়, বিনম্র হতে হয়। আর শনি সপ্তমভাবেই কিন্তু আপনাদের এটা শেখাচ্ছে। আর সপ্তমভাবে শনি যখন থাকে তখন শনি কিন্তু খুব কমফোর্টেবল হয়ে যায়। কারণ সপ্তম ভাব রিলেশনশিপের ভাব, পার্টনারশিপের ভাব। আর শনি কোল্ড প্ল্যানেট, ঠান্ডা প্ল্যানেট। শনি মানুষের সাথে মানুষকে জুড়তে কিন্তু সাহায্য করে। শনি কালপুরুষ কুণ্ডলিতে 10ম ভাব এবং 11শ ভাবের অধিপতি। 10ম ভাব পাবলিক, 11শ ভাব আমাদের সোশ্যাল রিলেশনশিপ, পাবলিক। এই দুটো ভাবই কিন্তু আমাদের পাবলিক, আমাদের সামাজিক যে একটা ছবি, এটাকে কিন্তু দেখায়। তো সেই জন্য শনি সপ্তমভাবে থাকার কারণে আপনাদের এখানে দেখতে পাচ্ছি প্রেম সম্পর্ক এখানে খুব ভালো, বেটার থাকতে চলেছে। আপনাদের আন্ডারস্ট্যান্ডিং কিন্তু বাড়বে। তবে মঙ্গলের এখানে অষ্টম দৃষ্টি থাকার কারণে এখানে কিছু বিবাদ হবে, কিছু বিবাদ আমি দেখতে পাচ্ছি, কিছু আর্গুমেন্ট হবে আমি দেখতে পাচ্ছি। তবে আপনারা যদি সেই জায়গায় একটু অ্যাডজাস্ট করেন, আর্গুমেন্ট যদি না করেন, তাহলে আপনাদের রিলেশনশিপ বেটারই থাকতে চলেছে। এবং তার সাথে বৃহস্পতিরও কিন্তু সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে পড়ছে, দেখতে পাচ্ছেন। সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে পড়ার কারণে আপনাদের রিলেশনশিপ কিন্তু লড়াই ঝগড়া হবে, লড়াই ঝগড়া হওয়ার সাথেও কিন্তু আপনাদের রিলেশনশিপ ভালোই চলবে। কোনো ব্রেকআপের স্থিতি আমি এখানে দেখতে পাচ্ছি না। ওভারঅল এখানে রিলেশনশিপ আপনাদের বেটারই থাকতে চলেছে। যদি আপনাদের দূরত্ব বেড়ে যায়, তো আবার আপনারা কিন্তু সেইটা আবার দূরত্ব আপনাদের কিন্তু কেটে যাবে, আবার আপনারা কিন্তু এক হবেন। ওভারঅল রিলেশনশিপ আপনাদের এই মাসটা ভালোই থাকতে চলেছে। এবার কথা বলবো আপনাদের দাম্পত্য জীবন, ম্যারেড লাইফ। বন্ধুরা, 7th হাউস, সপ্তম ভাব আমাদের ম্যারেড লাইফ, দাম্পত্য জীবনকে কিন্তু দেখায়। আর সপ্তমভাবে বর্তমানে শনি আছে। আর যখনই বুধ এখানে আপনাদের 7 তারিখের পর আপনাদের ফার্স্ট হাউসে চলে আসবে, তখন কিন্তু শনি আর বুধ একে অপরকে কিন্তু দেখবে। এখানে দাম্পত্য জীবনের জন্য খুবই ভালো। বুধ আর শনি একে অপরের মিত্র প্ল্যানেট। বুধ ফার্স্ট হাউসে আসছে, তার নিজের স্বরাশিতে যখন আসবে ফার্স্ট হাউসে বুধ, এখানে কিন্তু উচ্চ হয়ে যাবে। কারণ আপনাদের রাশিতেই হচ্ছে বুধ উচ্চ হয়। তার মানে আপনাদের কমিউনিকেশান খুব ভালো হয়ে যাবে। আপনাদের কোনো জায়গায় ডিপ চিন্তা করার, অ্যানালাইসিস করার যে একটা অ্যাবিলিটি, সেটা বেড়ে যাবে। আপনাদের স্পাউসের থ্রু আপনাদের ভাগ্যের উদয় হবে, এখানে দেখতে পাচ্ছি। আপনাদের কাজে আপনাদের স্পাউস কিন্তু খুব ইনভলভমেন্ট থাকবে, আপনাদের সাহায্য করবে। এবং সূর্য 17 তারিখের পর এখানে আসার কারণে আপনাদের দেখবেন সামাজিক ছবি, আপনাদের মধ্যে একটা গর্ব অনুভব করা, নিজেদেরকে নিয়ে একটা গর্ব অনুভব করা, সেটা কিন্তু আপনাদের বেড়ে যাবে। সেলফ আইডেন্টিটি আপনারা খুঁজে পাবেন। সূর্য বুধ কোনো জায়গায়, এখানে সূর্য বুধ বন্ধুরা যখনই কনজাংশনে আসে, তখন কিন্তু সফলতা মানুষের পেতে খুব একটা স্ট্রাগল করতে হয় না, কারণ যোগটা এরকমই যোগ। সেই জন্য ফার্স্ট হাউসে যখন সূর্য বুধ আসবে আর শনি সপ্তমে থাকছে, মানে এখানে আপনাদের ম্যারেড লাইফ খুব ভালো থাকতে চলেছে। ম্যারেড লাইফের গ্রোথ আমি দেখতে পাচ্ছি। যারা বিবাহ হয়নি, নতুন বিবাহ যোগও কিন্তু এখানে তৈরি হবে আমি দেখতে পাচ্ছি। কারণ বৃহস্পতি বর্তমানে তার উচ্চ রাশিতে 11th হাউসে আছে। আর শুক্রেরও কিন্তু প্লেসমেন্ট অত্যাধিক ভালো। শুক্র তার নিজের স্বরাশিতে 2nd হাউসে আছে। আপনাদের বাণী কিন্তু অত্যাধিক মধুর হয়ে যাবে। আপনাদের কমিউনিকেশান এক্সেলেন্ট হতে চলেছে। আপনাদের কথা
মানুষেরকে মন্ত্রমুগ্ধ করবে। ঠিক আছে, তো ওভারঅল রিলেশনশিপ আপনাদের এখানে, ম্যারিড লাইফ আপনাদের এখানে বেটার থাকতে চলেছে। এবার আলোচনা করব আপনাদের চাকরি, ব্যবসা আর আপনাদের ভাগ্য ঠিক কীরকম থাকতে চলেছে। ভাগ্যের যদি বিচার করি বন্ধুরা, 9th হাউস, নবম ভাব আমাদের ফরচুন, আমাদের লাক, আমাদের ভাগ্যকে কিন্তু সিগনিফাই করে। আর বর্তমানে 9th লর্ড, নবম ভাবের অধিপতি শুক্র 2nd হাউসে তুলা রাশিতে তার নিজের স্বরাশিতে এখন গোচর করছে। আর বৃহস্পতিও ভাগ্যের ন্যাচারালি সিগনিফিকেটর কারক হয়ে উচ্চ রাশিতে আছে। তো ভিডিও শেষে ওই জন্য আপনাকে আমি একটা কথা বলেছিলাম আপনাদের, যে যদি আপনারা কিছু করতে চান তাহলে আপনারা সব কিছু করতে পারবেন, শুধু ইচ্ছা শক্তি থাকার প্রয়োজন। তাই প্ল্যানেটও ঠিক এই কথাই বলছে এক্স্যাক্টলি, আপনারা যা কিছু চাইছেন করতে জীবনে, সেই সব কিছুই আপনারা করতে পারবেন। যে দিকে আপনারা, যে ডাইরেকশনে আপনারা যেতে চাইছেন সেইখানেই যান, দেখবেন আপনারা সফলতা প্রাপ্ত করবেন। কারণ কেতু আপনাদের দ্বাদশ স্থানে আছে, আর কেতু দ্বাদশ স্থানে থাকার কারণে ইনটিউশন পাওয়ারকে বাড়িয়ে দেয়। ইনটিউশন পাওয়ার কি, যেখানে ব্রেন কাজ করে না, যেখানে একটা ইউনিভার্সাল একটা এনার্জির সাথে আপনারা জুড়ে যান। অনেক সময় কি হয়, কোনো জায়গায় আমরা যদি মাইন্ডকে না লাগাই, মনের কথা শুনি, অনেক সময় দেখবেন সেটা ঠিক হয়ে যায়। অনেক সময় এটা হয়েছে তো আপনাদের সাথে, দেখবেন মন যেটা বলছে আপনারা সেটা করলেন, সেটা কিন্তু আপনাদের জন্য ভালোই হলো। অনেক সময় তো হয়েছে। এটা কি করে হলো, এটা কি করে জানতে পারলেন যে এইটা করলেই আমাদের এটা ভালো বেটার রেজাল্ট আমরা পাবো, এই দিকে গেলে আমরা ওই জিনিসটা খুঁজে পাবো, বা এই মানুষটার সাথে যদি আমি কথা বলি ওই কাজটা আমার হয়ে যাবে। তো এইটা হচ্ছে একটা ইনটিউশন পাওয়ার, যে একটা চিন্তা ভাবনা মনের মধ্যে আসা বাই ইউনিভার্স। আর সেইটা কি হয়, সেটা হচ্ছে দ্বাদশ স্থান কিন্তু দেখায়। 4th, 8 আর 12th মানে দ্বাদশ স্থান, এই 4, 8 আর 12 এই 3টে হাউস কিন্তু মোক্ষ ত্রিকোণের ভাব। আর কেতু যখন এই হাউসে থাকে, 3টে হাউসে, তখন অত্যাধিক বলি হয়ে যায়, মজবুত হয়ে যায়, ব্যক্তির মধ্যে ইনটিউশন পাওয়ার বাড়িয়ে দেয়। তাই আপনাদের যা মনে হচ্ছে সেই দিকে করুন, সেই কাজটা করুন, দেখুন আপনারা সফলতা প্রাপ্ত করবেন। ভাগ্যের এখানে সাথে আমি দেখতে পাচ্ছি আপনারা এখানে লটারি থেকে, আপনাদের এখানে শেয়ার মার্কেট থেকে, কোনো প্রপার্টি থেকে আপনারা এখানে লাভ পাবেন, পৈতৃক প্রপার্টি থেকে লাভ পাবেন, বা যদি কোনো কনস্ট্রাকশন করাতে চান, বাড়ি, ফ্ল্যাট এসব কিনতে চান, তো তার জন্য কিন্তু এই সময়টা কিন্তু ভালো হতে চলেছে। কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা ছিল, সেখান থেকে কিন্তু আপনারা লাভ পাবেন, দেখতে পাওয়া যাচ্ছে। ফরেন থেকে লাভ পাবেন, বিদেশি কোনো কোম্পানির সাথে জোড়া আপনারা যদি কোনো কাজ করেন, সেখান থেকেও কিন্তু লাভ পাবেন, দেখতে পাওয়া যাচ্ছে। ট্রাভেল থেকে লাভ পাবেন, তো ওভারঅল ভাগ্য এই মাসটা আপনাদের কিন্তু খুব ভালোই থাকতে চলেছে। আর চাকরি, ব্যবসা কেমন থাকবে বন্ধুরা? চাকরি 10th হাউস আপনাদের কর্মক্ষেত্রকে কিন্তু রিপ্রেজেন্ট করে। আর 10th হাউসে বর্তমানে মঙ্গল আছে, আর মঙ্গল 10th হাউসে কিন্তু এক্সঅল্টেড হয়। মঙ্গলের প্লেসমেন্ট এখানে অত্যাধিক ভালো। মঙ্গল এখানে আপনাদের 19 তারিখ পর্যন্ত থাকছে। 19 তারিখ পর্যন্ত মঙ্গল আপনাদের 10th হাউসে থাকছে। আর আপনাদের এখানে দেখতে পাচ্ছি যে 10th লর্ড বুধ 7 তারিখের পর 1st হাউসে চলে আসছে। তো এখানে ধর্মকর্মর একটা যোগ তৈরি হচ্ছে। তো ধর্মকর্ম যোগ তৈরি হওয়ার কারণে আপনাদের দেখবেন ধার্মিক কাজের প্রতি রুচি আপনাদের বাড়বে। আধ্যাত্মিক কোনো কাজের মধ্যে, সংস্থার সঙ্গে জোড়া, কোনো এনজিওর সাথে জোড়া, এগুলো আপনাদের ইচ্ছা করবে বা আপনারা জুড়তে পারেন। কোনো সামাজিক কাজ আপনারা করতে পারেন। কর্মক্ষেত্রে সুনাম বাড়বে। নতুন চাকরি পাওয়ার যোগ এখানে দেখতে পাচ্ছি। গভর্নমেন্ট যোগ এখানে তৈরি হচ্ছে। 100% গভর্নমেন্টের জবের এখানে যোগ তৈরি হচ্ছে। সামাজিক ছবি বাড়বে, আপনাদের আর্থিক উন্নতি এখানে দেখতে পাচ্ছি। অর্থের দিক থেকে কিন্তু খুব এক্সেলেন্ট হতে চলেছে এই মাস, কারণ 2nd হাউসে ওয়েলথের ভাব, ধন ভাব মানা হয়, আর 2nd ভাবে শুক্র এখন আছে তার নিজের স্বরাশিতে। 10th লর্ড মজবুত, এবং আপনাদের 1st লর্ডও কিন্তু মজবুত এই মাসটা। তো সেই জন্য আর্থিক দিক থেকে, দৃষ্টিকোণ থেকে আপনাদের কিন্তু এই মাসটা ভালো হতে চলেছে। আপনাদের আয়ের নতুন স্রোত তৈরি হবে, আপনাদের কেরিয়ারে নতুন দিশা দেখতে পাবেন, এবং বিজনেসের জন্য কিন্তু এই মাসটা ভালো। 7ম ভাবে শনি আছে, মানে কি ডিলে তো করাবে একটু, কিন্তু আপনাদের সেই একটা গ্রোথ, একটা স্টেবল ইনকাম কিন্তু আপনাদের দেবে। সামাজিক ছবি আপনাদের বেটার হতে চলেছে, কারণ 11th হাউসে বৃহস্পতি তার উচ্চ রাশিতে আছে। ওভারঅল সেপ্টেম্বর মাসটা আপনাদের কিন্তু খুবই বেটার থাকতে চলেছে। কি উপায় করবেন? সবার প্রথমে গণেশ বন্দনা আপনারা করতে পারেন, গণেশজির পূজা আপনারা করতে পারেন। ওনাকে দুর্বা ঘাস দিয়ে যদি পূজা করেন, অর্পণ করেন, দেখবেন উনি খুব প্রসন্ন হবেন। আর কি করবেন? প্রতি বৃহস্পতিবার আপনারা যদি বিষ্ণু সহস্র নাম বা শ্রী রামচন্দ্রের যদি পূজা করেন, এখানে কিন্তু আপনাদের ভাগ্যের উদয় কিন্তু খুব তাড়াতাড়ি হবে। এবং তার সাথে আপনারা যদি
প্রতিদিন সকালবেলা উঠে সূর্য প্রণাম বা আদিত্য হৃদয় স্তোত্র এটা যদি করেন, দেখবেন আপনাদের ফিজিক্যাল যে এনার্জি, ইমিউনিটি, এগুলো কিন্তু বুস্ট হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা করছি পরের ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।